हाई फ्रेंड्स गुड मर्निंग केमन आछो सबाई आशा करछि भालो आछो सम्पा लाइफस्टाइल ब्लगे तोमादेर अनेक अनेक स्वागत। आज के 2-3 दिन पर आबार ब्लगटा शुरू करलाम। कालके ब्लग करेछिलाम किछुक्षण परे आर करिनि, भालोई लागछिलो ना, तो भाबलाम जे चलो आज के ब्लगटा करी, ना होले आबार सब एकदम डाउने नेमे जाबे। एखन जाচ্ছি হচ্ছে আমি रेडी হয়ে গিয়েছি, বাজার যাব আর দেখি ওষুধের দোকান খোলা পেলে না গ্যাসের ওষুধ নিয়ে আসবো। माथा अतिरिक्त व्यथा प्रत्येक दिन आमार एकटा करे लेगेई आछे। कालके माथा घुरछिलो, जिम जेते पारिनि, माने शुए उठेई देखछि कि आमार माथाटा बनबन करे घुरछे। तारपर किछुक्षणेर जोन्नो शुए पड़ेछिलाम। आजके कालके रात थेकेई माथा व्यथा, तो भेबेछिलाम जे रात्रे घुमाले हयतो माथा व्यथा छेड़े जाबे, तो देखछि एखोनो छाड़ेनि। एतटाई माथा যন্ত্রণা করছে, মনে হচ্ছে কি দুম 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 করে কে মাথার মধ্যে মারছে। तो शैरिडन खाबो, तो ग्यासेर ओषुध नहीं, शेष हो गए। एखन एत सकाले दोकानों खुलबे ना, एदिके रान्ना करते हबे। तितली पढ़ते गिয়েছে, पढ़े एसे आबार स्कूल जाबे, ओके एकटु भात टात करे देबो, ओई समयटा जाওয়া হবে না। तो देखी खोला पाচ্ছি কিনা। शैरिडन एमনি खाওয়াটা ठीक হবে কিনা জানি না, গ্যাসের ওষুধ ছাড়া। দেখা যাক পাই কিনা। তো এখন বাজার যাব, একটু আলু নেব, আলুও নেই, और सब्जी तो आछे अल्प अल्प, झिंगे बेगुन पटल एसब आछे। माछ नेब नाकि देखी। कालके दादू बाटा माछ निये एसेछिलो, माछटा एतटाई खाराप छिलो, माछटा नरम टरम किच्छु ना, कोन जलेर माछ छिलो जानि ना, माने एकटा स्वाद तो नेई, और होच्छे एकटा केमनई गन्ध, ओई जोन्नो माछ केउ खेते पारिनि। दादू आज के कोथाय गेलो सकाले, भेबेछिलाम दादू खेये निच्छे, तो भाबलाम जे दादूके ओई माछटा आबार गरम करे देबो आजके। तो दादू आबार दुपुरेर दिके कोथाय गेल, माने सकालेई बेरिये गेछे भोरबेला, दुपुरे आसबे ना, बिकेले आसबे। तो चलो एखन बाजारेर दिके जाई, एकटु घुरे आसि। घर झाड़ दिए मुछे निয়েছি, और आज सबाई आमरा कालके थेके ना एकटा घरे घुमाচ্ছি, মানে নিচের ঘরটাতে যে ঘরে এসি লাগানো আছে। কারণ হচ্ছে উপরের ঘরে ভীষণ গরম, আর ওর বাবা বলছে কি ওই উপরেও বেকার ফ্যান চালিয়ে লাভ নেই, উপরে ফ্যান চলবে, নিচের ঘরে এসি চলবে, তার থেকে ভালো এক ঘরেই সবাই ঘুমাই, উপরের ফ্যানটা তো বিলটা কম আসবে। এত বিল আসছে না যে কি বলবো। তো নিচে আবার বিছানা করে দিয়েছি ওকে, তো নিচেই ঘুমাচ্ছে। কারণ একটা 5 জন মানুষ তো একটা খাটে হয় না, খুব অসুবিধা হয়ে যায়। জানলা দিয়ে দেখছি রোদ কেমন। আজকে ওই রবিবারের দিন বাড়ি ফিরেছি, তারপর থেকে আর বাইরে বেরোইনি আমি, 1 সেকেন্ডের জন্য বেরোইনি বাড়ির ভেতরেই। তো সকাল থেকে উঠেছে একদম কড়া রোদ, এখনই 31 ডিগ্রি তাপমাত্রা হচ্ছে। এই তাহলে তো সারাদিন পড়েই আছে। বাজার থেকে চলে এসেছি, আমি ভাবলাম একটু ভিডিও করব, তো ভুলে গিয়েছি, খেয়ালই নেই কী কী এনেছি তোমাদের একটু দেখাই। কচুর ডাঁটাটা আমি আর কেটে আনিনি আজকে, মানে যে বিক্রি করছিল কেটে দিচ্ছিল না, ওই জন্য কাটা হয়নি। আর এই লাল কচুটার না বেশি ভালো লাগে খেতে। আর এটা নিয়েছি এক দিদার কাছ থেকে, কি বলে এটাকে দাঁড়াও নামই তো জানি না ঠিক মতো, ঘাটখোল পাতা না ঘ্যাটখোল পাতা, তো যাই হোক নামটা জানি না। তোমরা যদি নামটা জেনে থাকো তো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবা, ঠিক আছে। আর নিয়েছি হচ্ছে পটলের লতি, গরমের দিন না একটু তেতো টেতো খেতে এগুলোই ভালো লাগে বেশি। আর নিয়েছি হচ্ছে খিরসাপাতি আম, একদম গাছ পাকা দেখো। তো এখন আমাদেরই লোকাল আম উঠে গিয়েছে, এখন আর বাইরের আম পাবো না, ঠিক আছে। আমাদের আম পুষ্ট হলে না মালদার আম খেতে সেরা। আর নিয়েছি হচ্ছে লেবু, এই যে লেবু নিয়েছি। আর নিয়েছি হচ্ছে আলু আর টমেটো নিয়েছি। আর আজকে সেরা একটা মাছ পেয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি।
জন্য একটু চাল ডাল সেদ্ধ করে দিই, মেয়েটা খেয়ে স্কুলে যাবে, 8:30 বাজে, ও বাড়ি আস্তে আস্তে হয়ে যাবে ততক্ষণে, তো একটু প্রেশারে ভাত করে নিই। ওদের দুই বোনের জন্য আর দিদুনের জন্য একটু ভাত করবো, তো প্রেশারে চাল ডাল দিয়ে জল টল দিয়ে একদম রেডি করে বসিয়ে দিয়েছি। তো এইদিকে ভাতটা হোক, আর এইদিকে হচ্ছে এখন আমি কালকে না জিরে ধুয়ে দিয়েছিলাম, জিরেগুলো না ধুলে না জিরের মধ্যে ওই ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কণার মতো পাথর থাকে, যতই ভালো কোম্পানি নিয়ে আসি কিনা থাকেই। তো ভাবলাম এরকম করে প্রত্যেকদিন ধুয়ে ধুয়ে বের করে বাটার থেকে ভাবলাম যে চলো একবারে ভালো করে ধুয়ে, রোদটাও খুব কড়া উঠেছে, অনেক দিন থেকে দেবো দেবো করছিলাম, তো বৃষ্টি টিষ্টি হচ্ছিল যখন তখন, তার মধ্যে আবার চলে গেলাম দীঘা। তো আজকে দীঘা থেকে এসে দেখছি এত কড়া রোদ হচ্ছে, তো ভাবলাম যে না চলো জিরাটাকে ধুয়ে দিই। তো কালকে ধুয়ে দিয়েছিলাম, তো তুলবো করে রাত্রেই তুলবো ভেবেছিলাম, তো আমি আর তুলতে পারিনি, ভুলে গিয়েছি। তো সকালবেলা আগে ওই জিরের কাজটাই সেরে নিলাম। বাসন অল্প কটা ছিল, তো চলো বাসন টাসন ধুয়ে একদম পরিষ্কার করে নিই, কারণ হচ্ছে এখন এই যে মাছ বের করব। তো এদিকে হচ্ছে মাছ নিয়ে এসেছি আমি, রিঠা মাছ, আর হচ্ছে একটু ভালো নয় যে টাটকা চিংড়ি মাছও পেয়েছি, তো সেটাও একটু নিয়ে এসেছি। তো দেখো একদম ফ্রেশ ছিল, আর রিঠা মাছটা আজকে খুব সুন্দর পেয়েছি, এরকম রিঠা পাওয়া খুব কম যায়। তো একদম জিন্দা ছিল, টাটকা গঙ্গার ছিল। আর সত্যি কথা বলতে রিঠা মাছটা আছে না, একটা মানে সমুদ্রের হলে একটা কেমন গন্ধ করে, তো কোনো গন্ধ নেই, মাছটা খুব ফ্রেশ পেয়েছি। তখন এই যে মাছ টাছ ঢেলে নিয়ে এদিকে আসলাম, ওদিকে ভাতটা এখনও হচ্ছেই, আর এদিকে চিয়া সিড ভিজিয়েছিলাম, তো চিয়া সিডটা এখন খাবো আমি আর দিদুনকে একটু করে দিই, দিদুনের পটিটা ভালো হয় খেতে গেলে। কে খাবে চিয়া সিড, কে খাবে, কে খাবে, কে খাবে চিয়া সিড, কে খাবে? এত কান্না কিসের? তুমি চিয়া সিড খাবা? এত কান্না কেন? ধরে না, ধরে না, ধরে না, ধরে না, ধরে না, বাবারি তুই যাবি। দাদুর গামছা কই? কাঁদছো কেন, কাঁদছো কেন? তুমি চিয়া সিড খাবা? দাঁড়াও দাঁড়াও, পড়ে যাবে, থামো। আমাদের পাগল পাগল দিদুন, পাগল দিদুন চিয়া সিড খাওয়ার জন্য কান্না করছে। আচ্ছা আচ্ছা, আসো আসো, বাপরে বাপরে, দেখি বসো, আমি খাই। এগুলো বদমাসি, সব পড়ে যাবে। দেখ দেখ দেখ, কে কাঁদছে এটা, কে কাঁদছে রে, কে কাঁদছে এটা? নিজে নিজে খাবা? দাঁড়াও, চামচ দাও। চামচের গায়ে লেগে আছে, চাক। উঠেই কান্না কান্না ছুঁয়ে কই দিয়েছে। তাই তো? খেতে পারছে না, দেখ দেখ দেখ, বুদ্ধি দেখ, এরকম করে উল্টা করে ধরছে, এরকম করে চামচ এরকম করে ধরে যায়, সব ফেললো, দেখলি? দেখ ফেলে কি করলি, দেখ, শুধু তো জেদ। হ্যাঁ, আর ওগুলো তুলে খাও, একটা নোংরা মেয়ে। বোতলে ভরে দিয়ে দিতে হবে চিয়া সিড, তাই তো? দিদুন, তুমি কি খাবা? ও ছাতু খাবা? তাহলে মুড়ি চেনে ওই আবার হ্যাঁ বলছি। ছাতু, তুমি ছাতু খাবা?
তুমি ছাতু খাবা? তুমি ছাতু খাবা? তোমার যে ভাত হচ্ছে, তুমি যে বললা ভাত খাবো, ভাত খাবা না? ভাতও খাবা? কোন মুখে? কোন মুখে ভাতও খাবা? এগুলো ফেলে দেবো, এগুলো নোংরা। ওই যে কাপের গুলো খাও। কোন মুখে ভাত খাবা? মুখটা দেখি, মুখটা দেখি। কোন মুখে ভাত খাবা? ওই মুখে। আমি খেয়েছি, আমি খেয়েছি, তুমি খাও। এখানে হচ্ছে মাছে লবণ হলুদ মাখিয়েছি, তেল টেল দিয়ে মাখিয়ে রেখেছি, যেহেতু আর মাছ বলছি, সরি, রিঠা মাছ তো ফাটবে ওই জন্য। আর এখানে চাল ধুয়ে জল টল দিয়ে রেডি করেছি। আমার না এত গরম লাগছে, ফ্যানটার অফ করতে ইচ্ছে করছে না, তো ফ্যান অফ না করলে রান্নাও করতে পারবো না, তো ফ্যানটা অফ করবো, ভাতটা গ্যাসটা ধরাবো। আর এখানে তিতলিকে বললাম মাছটা আলু টালু দেবো না, তুই যদি আলু সিদ্ধ খাস তাহলে একটা আলুর খোসা ছাড়িয়ে দে। তারপর আলুর খোসাটাও ছাড়াচ্ছে। আর এখানে আমি দেখো মাছে মশলা নেব হচ্ছে আদা, এই 4 কোয়া মতো রসুন, আর এখানে একটু জিরে ভিজিয়ে রেখেছি, নরম হলে না বাটতে সুবিধা হয়, তাড়াতাড়ি হয়। তো আদা জিরেটা পাটাতে বেটে নেব। আর লঙ্কা, এই যে একটা টমেটো দেব, টমেটো লঙ্কা শুকনো লঙ্কা, মানে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা পাটাতে পেস্ট করব, এই পাটাতে বলছি, মিক্সিতে পেস্ট করব। আর মাছটা করব, তো আগে মশলাটা একটু রেডি করে নিই। আর এদিকে যে খারকোল পাতা, খারকোল বলে কি ঘ্যাটকোল বলে, ঘ্যাটখোল মনে হয় বলে, যাই হোক, এটা আমি কোনোদিনও করিনি, খাইও নি, জানিও না কেমন, তবে আমি আজকে করব আর খেয়েও দেখব কেমন খেতে। ঠিক আছে, সবাই তো বলে খুব সুন্দর। আমাকে একজন বললো কি এটা যদি খাও গা হাত পা ব্যথা, তারপরে শরীরে যে গা হাত পা চুলকোয়, সেগুলো না অনেকটা ঠিক হয়, ওই জন্য আমি নিয়ে আসলাম। পটলের লতিটা ছাড়িয়ে রাখবো, চোকাটা শুকিয়ে গেলে না ছাড়াতে কষ্ট হয়, তো পটলের লতিটা ছাড়িয়ে এখন বেঁধে রাখবো ক্যারি ব্যাগের মধ্যে, যাতে টাটকা থাকে। আর কচুর ডাঁটাটা কালকে করব, আর এটাও কালকে করব ভাবছি, পটলের লতিটা যেই হোক, যেটা হোক একদিন আগে পিছে করবো আর কি। কয় টুকরা করলি আলু? 3 একটাতে একদম পাতলা, তা আমাকে দিতি, আমি কেটে নিতাম। পাতলা স্লাইস করেছিস, ওটা তো গলে ভাতের মধ্যেই মিশে যাবে রে। কড়াই বসিয়ে এই যে তেল দিয়ে দিয়েছি, আর এখন মাছগুলোকে ছাড়বো, তো তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। আর এই মাছ যেহেতু ফুটে কিনা আমাকে ঢেকে ঢেকে দিতে হচ্ছে, মাছ যখনই একটা দিয়ে আর একটা ছাড়তে যাচ্ছি তেলগুলো না হাতে ছিটে আসছে, জানো তো, এত ফাটছে। কাঁচা তেল মাখিয়ে রেখেছি তারপরেও ফেটে যাচ্ছে খুবই। আর আমার এই ঢাকনার ফাঁকা দিয়ে না তেল ছিটে ছিটে চলে আসছে, জানো, মানে এত ফাটছে। আর যখন তুলতে যাচ্ছি তখন তো মানে কি বলবো, খুব ভয়ে ভয়ে তুলছি, খুব ভয়ে ভয়ে মাছগুলো ভাজছি। আর চলো, আমার মাছটা রান্না করতে করতে না আমি কয়েকটা কমেন্টের রিপ্লাই দেব, মানে আমার খারাপ লেগেছে, ওই জন্যই রিপ্লাইটা দিচ্ছি। তো একজন আমার ভিডিও দেখে বলেছে, মানে আমার মানে কি বলবো, আমাকে দেখে বলেছে আমি মানে মোটা হয়ে যাচ্ছি, তো বলেছে কারি কারি খাই, কারি কারি পেটে যতটা আটে তার বেশি কি খাওয়া যায়? তো কি বলবো বলো তো, এইসব কমেন্টের রিপ্লাইগুলো না মানে মনটাই খারাপ করে দেয়। যাই হোক, এটা একটা কমেন্ট গেল। আর আরেকটা কমেন্টের রিপ্লাই এসছে, আরেকটা কমেন্ট এসছে, দিন দিন হাতি হয়ে যাচ্ছে। কেউ শখ করে হাতি হতে চায় না, ঠিক আছে, সবাই চায় সবার যেন ফিগার ঠিক থাকে, মানে ভালো থাকে, সুস্থ থাকে, কিন্তু এখন মোটা হয়ে গেলে কিছু করার নেই, ঠিক আছে। কারণ হচ্ছে সবার শরীরে সবার ফ্যাটটা সমান থাকে না, সবার শরীরেই ফ্যাট আছে, কারোর শরীরে কম আছে, কারোর শরীরে বেশি আছে, কারোর মানে খায় ঠিকই ফ্যাটটা ধরে না, অনেকে আছে অল্প খেয়েও তার শরীরে ফ্যাটটা ধরে যায়। কারণ আমি এই জিনিসগুলো ফেস করে এসেছি, এমনকি ডাক্তার দেখিয়েও এসেছি, ওই জন্য আমি বলতে পারলাম। তো এখন দেখো আমি খারকোল পাতাটাকে না ওইদিকে একটু ভাপ দিয়ে ফেললাম। আর এখন আমি তেলের ওপরে, আমি জানি না আমার রান্নাটা সঠিক হচ্ছে কিনা, তেলের ওপরে এখন আমি কালো জিরে, রসুন, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে লাল লাল করে একটু ভেজে
একটু হলুদ আর লবণ দিয়ে একদম ভাজা ভাজা করে নিলাম। তার সাথে ওইদিকে হচ্ছে ভাজাটা হয়ে গেছে, তো পাটাতে বাটবো, তো গরম আছে, মানে ঠান্ডা হতে হতে বাসন কটা ধুয়ে নিই। তো মানে কি বলবো, বাসন যে এত হয়, আমি না সকাল থেকে কতবার যে বাসন ধুই তার ঠিক থাকে না। তো বাসন ধোয়া হয়ে গিয়েছে, এখন আমি আসলাম, এই যে পাতাটাও ঠান্ডা হয়ে গিয়েছে, তো এখন আমি না পাটাতেই বাটবো। একবার ভাবলাম মিক্সিতে বেটে নিই, আবার ভাবলাম না থাক পাটাতেই বেটে নিই। তো পাটাটাকে না, পাটাতে ওই যে জিরে টিরে বেটেছিলাম, তো ওই জন্য পাটাটাকে আবার ভালো করে ধুয়ে নিয়ে এখন এই যে এটা বাটছি। তো এটা বাটতে না ভালোই কষ্ট লাগছিল, মানে একটু ইয়ে টাইপের, পিচ্ছিল টাইপের। তাই মনে মনে পরে ভাবছি যে কেন যে মিক্সিতে পেস্ট করে নিলাম না, মিক্সিতে পেস্ট করলেই হয়তো ভালো হতো। তো যদি ভালো লাগে এরপরে ভেবেছি, দেখো 2 আটি নিয়ে এসেছিলাম, কতটুকু হয়েছে, তো ঠিকই আছে, কোনোদিনও খাই না, তো আজকে যখন প্রথম করেছি তো অল্পই ঠিক আছে। কাঁচা তেল আমি দিলাম না, অনেকে দেখেছি কাঁচা তেল দেয়, তো আমি আর কাঁচা তেল দিলাম না। জুথিকে বললাম একটা ছোট বাটি দিত, তো বাটিটা না ও আবার একটু জল দিয়ে না বুলিয়ে আমাকে দিয়েছে, তো বাটিটা ভালো করে জলটা ও ঝরায়নি। তো আমি বলছি মায়ের মধ্যে তো জল ছিল, বলছি কি তুমি তুমি চাইলে ওই জন্য ধুয়ে দিলাম। আচ্ছা ঠিকই আছে, তো জলটাকে ভালো করে ফেলবি তো। তো বলছে কি আমিও বুঝতে পারিনি। তো যাই হোক, একদিকে এখন রান্নাবান্না করে সব কিছু মুছে টুছে নিয়ে, তো আমি কড়াইটা এখন ফাঁকাই হয়ে গেল, তো মেজেই নিই। তাই কড়াইটাকেও এখন মেজে নিলাম। এখন যাব হচ্ছে কাপড় কাচবো। ওর বাবা বলেছিল 1টার মধ্যে রান্না করে দিতে, আমার 1টার আগে রান্না হয়ে গিয়েছে। দাদু আবার বাজার করে নিয়ে এসছে ঝিঙে, পটল। আর এখানে দেখো আমি খাওয়া দাওয়া করে একটু বসিনি, কচু ডাঁটা কেটেছি, 2টো ক্যারিতে হয়েছে। আর এই যে পটলের লতিটাও কেটে রাখলাম। দিদুন গেছিল বাইরে ঘুরু ঘুরু করতে। কোথায় গেছিলা গো? কোথায় গেছিলা? ওদিকে কোথায় এত গরমে? ঘরে চলো, ঘরে চলো। ঘরে এসি চলছে সেই দুপুর থেকে, এসিটা এখন বন্ধ করব, ঘরটা বেশ ভালো ঠান্ডা হয়ে গেছে, আবার রাত্রে চালাতে হবে, এখন বন্ধ রাখি। কি নিয়ে এসছো গো? হুম, কে দিয়েছে? কে দিয়েছে? ওই দাদুটা, বুড়ো দাদুটা দিয়েছে তোমাকে? দে দে তাড়াতাড়ি দে, তাড়াতাড়ি দে। ওর মা নেই, পড়তে গিয়েছে, এখন বাজে কিন্তু 6:30 এরকম হবে, ঠিক আছে? তো এগুলো এখন ফ্রিজে রাখি, এগুলো ফ্রিজে রাখবো। আমি ঘুমাইনি, আমি ভাত খেয়ে দিয়ে এগুলোই করছিলাম। পটলের লতি ছাড়াতে অনেকক্ষণ লেগেছে, কচুর ডাঁটাগুলো ছাড়াতে সময় লাগেনি। তো পটলের লতিটা না খুব আলতো হাতে ছাড়াতে হয়, আস্তে আস্তে। তুই তো খেয়ে নিচ্ছিস রে চকলেটটা, ওর জন্য রাখ। কতদিন পর পেয়েছি এরকম ও দে 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 দে, বাপরে বাপরে, উতু চকলেট দে, চকলেট দে, উতু দে, উতু দে, বাপরে বাপরে, চকলেট দেয় না মিমি? খাচ্ছ খাচ্ছ কি খাচ্ছ? চকো খাচ্ছ? ওকে দেখ একটু, চকো খাচ্ছ তুমি? হ্যাঁ, কোন মুখে খাচ্ছ? কোন মুখে খাচ্ছ? ওই মুখে? একটু চোখ দেখাও তো, চোখ দেখাও। একটু গন্ধ, গণ্য গণ্য, নাক ধরো, নাক ধরো, গণ্য নাকছে, গণ্য। ওরি বহি, কি সুন্দর করে নাক ধরে। হাতের অবস্থা দেখো, এখন লেবু দিয়ে হাতটাকে ভালো করে পরিষ্কার করতে হবে। এই যে 2 হাতের অবস্থাই ভীষণ খারাপ। সকলকে জানাই গুড ইভিনিং। এখন আমি আসলাম হচ্ছে আজকে যে নতুন রেসিপি আমি বানিয়েছি, খারকোল পাতা বাটা, ঠিক আছে? ঘ্যাটকোল, খারকোল, এটাই তো মানে নাম। তো এবার আমার খেতে কেমন লেগেছে তোমাদের একটু বলি। খেতে বেশ ভালো লেগেছে, কিন্তু আমার অতিরিক্ত গলা ধরছিল। তো অনেকেই বলে কি গলা ধরে না, আমি তো সেদ্ধ করে জল ফেলেছি, তবুও ভীষণ গলা ধরছিল। ভাগ্যিস আমার বরকে দিইনি, জানো তো, দিতাম, ওকেও দিতাম। তো ও তো আগে খেতে বসে, তারপর আমি খাই। তো ওকে ভাত যখন দিলাম তো বলছি কি আমি ভাত খাবো না, আমি কোথায় থেকে খেয়ে এসছে, ঠিক আছে?
ভাত যে তুমি খাবা না তো তুমি আগে বলবা না। আমার হচ্ছে দুপুরের ভাতটা থেকে গেল। রাত্রে আমি চাল নিয়েছি বেশি করে, দাদু আজকে দুপুরে ভাত খাবে না বলেছে, তো দাদুর চালটা আমি বাদ দিইনি, দাদুর চালটাও ধরে নিয়েছি। আর তার সাথে আবার একটু হাফ কোটা চালও বেশি নিয়েছি, যে রাত্রে সবার ভাতে হয়ে যাবে। মানে তিতলি, জুথি, ওর বাবা যেদিন মাছ থাকে সেদিন আবার জুথি ভাত খায় রাত্রে, আর যেদিন মাছ থাকে না সেদিন ভাত খায় না। দুই বোনেই একই করে, মাছ থাকলে ভাত খাবে, নাহলে খাবে না। তো আর আলুর তরকারি যদি করি তাহলে হয়তো তিতলি ভাতও খায় না, ওই আলুর তরকারি দিয়ে মুড়ি টুড়ি খেয়ে নেয়, এরকম করে। তো যাই হোক, আজকে মাছ দেখেছে, দুই বোনেই জানি আমি ভাত খাবে রাত্রে, ওই জন্য আমি ভাবলাম যে দুই বোনের পড়া আছে, তাহলে এক কাজ করি, আমি চালটা একটু ধরেই নিই, দাদুও যখন দুপুরে খাচ্ছে না, তাহলে আমার ভাতটাতে বেশ সুন্দর রাত্রে সবার হয়ে যাবে। ও মা, এবার ওর বাবাকে ভাত দিতে যাবো দুপুরে, বলছি কি আমি খাবো না, খেয়ে এসছি। কোথায় দিয়ে খেয়ে এসছে, তো ওকে তো খারকোল পাতা বাটা দিইনি। তারপরে আমি যখন ও যখন ভাতটা খেলো না, ওর ভাতটা আবার হাঁড়িতে ঢেলে রাখলাম, তারপরে হচ্ছে আমি ভাত খেতে বসলাম, খারকোল পাতা বাটা দিয়ে যখন ভাতটা খাচ্ছি এত ভালো লাগছে, কিন্তু খাওয়ার মানে কয়েক সেকেন্ড পরে যে গলা আমার ধরতে লাগলো না, মানে সাংঘাতিক গলা ধরছে, মানে এইরকম গলা ধরা মনে হয় আমি কোনো জিনিস খাইনি, এত গলা ধরছিল। আমি তো সে গলা ধরবে না কি বলে আমি সেই জন্য ভাপ দিয়ে ফেললাম জলটা, তারপরে অতক্ষণ ধরে জলটাকে শুকিয়ে ভাজা ভাজা করে তারপরে পাটাতে বেটেছি। কি হাত ধুয়েছো? চকো খেয়ে দু হাতে মাখিয়ে দিয়েছে। না নিচে নামতে হবে না, বাপরে, নিচে জানো কি আছে? হাউবুজি আছে নিচে। নিচে না, নিচে না, বাপরে, হাউবুজি আসুক আসুক। ওই যে ইঁদুর দৌড়া বেড়াচ্ছে, ইঁদুর ইঁদুর জানো, ভাতের হাঁড়িও রাখতে পারছি না, ঘরে এনে জানো না, হাঁড়ির ওপরে ইঁদুর উঠে যাচ্ছে, বাইরে রাখছি পিঁপড়া উঠছে, বাইরে ওই ওভেনের ওপরে ইঁদুর ঘোরাঘুরি করে। পড়ে যাবে কিন্তু, না আমাকে ধরে নামার চেষ্টা করছে, নিচে এখন নামতে দেওয়া যাবে না, পড়তে বসতে হবে। কই বই কই? বই, পেন কই? পেন, খাতা। মিমিকেও পড়তে বসাবো, তোমাকেও পড়তে বসাবো। আর একটা কথা বলি, তিতলির আজকে প্রাইভেট ছিল, আজ হচ্ছে বুধবার, দুই বোনেরই প্রাইভেট আছে, তো জুথির প্রাইভেট ছুটি হয়ে যায় 8:30টায়, আর তিতলির ছুটি হয় 9টায়। তিতলি 7:30 থেকে 9টা পর্যন্ত দাদা ইংলিশটা পড়ায়। হ্যাঁ দাঁড়াও দিচ্ছি, চুল আঁচড়াও, আমার চুলটা আঁচড়াও তো, কেন আমার চুল আঁচড়াও, ধরো, দেখো কত নোংরা চুলে, আঁচড়াও। তো দাদার প্রাইভেটটা তিতলি 7:30 থেকে, তো মানে রাত্রে, তো তিতলিকে আমাকে নিয়ে যেতে হয়, নিয়ে আসতে হয়, যেহেতু এখন খুব ছোটো, জুথি এখন না, মানে টোটোতে হোক বা সাইকেলে হোক চলে আসে, ওটা প্রবলেম হয় না। জুথি সায়েন্স আছে আজকে, তো আজকে আমি ভাবলাম যে ওর দাদুর দোকানে দিদুনকে দিব, দিয়ে তিতলিকে আমি দাদুর দোকানে দিদুনকে দিব, দিয়ে আমি তিতলিকে নিয়ে চলে যাবো ওই পাক দিয়ে। ওর দাদু বলছে কি আমি থাকবো না আজকে দোকানে, দিতে যেতে হবে না, তুমি এক কাজ করো, পুচকিটাকে নিয়ে তিতলিকে নিয়ে চলে যাবো ওকে পড়তে দিতে। আমি বললাম যে ওকে নিয়ে পড়তে দিতে যাবো, দিয়ে আমি 1.5 ঘন্টা ধরে রাস্তায় বাচ্চাটাকে নিয়ে কোথায় যাবো? কারণ হচ্ছে ও তো এখন গাড়িতে বসতে পারবে না, রিক্স নিয়ে গাড়ি চালাবো বলো তো? ও না সামনের দিকে দুটো পা দিয়ে চেপে ধরে রাখে, দিয়ে চালিয়ে নিয়ে চলে যাই, আমাকে ওইভাবে বলছে। আমার অত সাহস নেই আমার, একটা ছোট বাচ্চাকে ওইভাবে বসিয়ে নিয়ে আমি চলে যাবো কেন? ওরকম করে রিক্স নিতে যাব কিছু হয়ে গেলে? তো বলছে কি, আমি বললাম যে তাহলে কাজ করি, তাহলে তিতলিকে সাইকেল দিয়ে পাঠাই, আর জুথি তো টোটোতে যাবে বলছে মা আমার প্রবলেম হচ্ছে, আমি সাইকেল চালাতে পারবো না, আমি টোটোতে যাব। তারপর আবার ভাবলাম যে না, দিনকাল ভালো না, এখন মেয়েটাকে সাইকেল দিয়ে অত দূর পাঠাবো, আবার অত রাত্রে বাড়ি আসবে, ওই জন্য আমি ভাবলাম যে থাক আজকে। বড়দাও না বকে জানো তো, বলে একা একা পাঠাবি না। একবার পাঠিয়েছিলাম, আমার পেট ভীষণ ব্যথা করছিল, মানে খুবই ব্যথা করছিলাম, দাঁড়াতে পারছিলাম না পেট ব্যথায়, না পেরে ওকে পাঠিয়েছিলাম সাইকেল নিয়ে। দাদা বলেছিল কোনো অসুবিধা হলে তুই পাঠাবি না বুনু, কিন্তু ওকে একা এইভাবে এখন ছাড়বি না। জুথি এখন যথেষ্ট বড় হয়েছে, ওরা এখন অনেকটা বুদ্ধি হয়েছে, ঠিক আছে, কখন কোথায় কিভাবে চলতে হয় ও জানে। তো তিতলি তো এখন অত বুঝে না, অত বুদ্ধি হয়নি, ওই জন্য তিতলিকে এখন পাঠাতে ভয় লাগে ওইভাবে। আর একটু বড় হলে তখন ঠিক আছে। আর একটা কথা কি বলতো, বাচ্চা কাচ্চারা যত বড় হবে বাবা মার তত টেনশন, মানে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বলছি। আর আজকে রিঠা মাছ যেটা রান্না করেছিলাম, আমি তো আজকে এই দুটোই রান্না করেছি, খারকোল পাতা বাটা আর রিঠা মাছ। রিঠা মাছটা না সত্যি কথা বলতে এক কথাই বলবো, দারুণ ছিল মাছটা খেতে, না কোনো গন্ধ, না কোনো মানে
কি বলবো, আমি তো একদম জিন্দা নড়ছিল নিয়ে এসেছি, ঠিক আছে, এত নড়ছিল মাছটা, তো এত ভালো ছিল না, মানে দারুণ পেয়েছি, দারুণ। কত বছর পরে যে এরকম একটু ভালো মাছ খেতে পাওয়া গেল, ঠিক আছে। মানে আনে তো ঠিকই, খারাপ মাছ আনে না, ভালোই মাছ নিয়ে আসে, কিন্তু ওই কত সময় না এটা ওটা জলের গন্ধ থাকে, ওই কত মাছ আছে দেখো টাটকা, তাও তবুও কিন্তু গন্ধ লাগছে। দাদু যে বাটা মাছ কালকে এনে দিয়েছিল, রান্না করেছিলাম, ওটা ফ্রিজে ওইরকম ধরাই আছে, কেউ খাচ্ছে না, বলছে খাবো না। আর এদিকে আমি ফেলতেও পারছি না মাছটা। আর দিদুন তা লেখাপড়া করছে, দিদুনও দীঘাতে গিয়ে কালো হয়ে গেছে একদম। ওয়েদার এত খারাপ যে কি বলবো, তাই না? হ্যাঁ। এটা আবার কি হচ্ছে? হুম, অ লিখছ? অ লিখেছ? বলো অ, বলো। দুষ্টু দুষ্টু করছে পেন নিয়ে।